তাপমাত্রা বৃদ্ধির ফলে বাড়ছে হিটস্ট্রোক। গত এক সপ্তাহ ধরে শহরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। প্রচণ্ড দাবদাহে যখন সবাই ক্লান্ত, অতিষ্ঠ জনজীবন, তখনই স্কুল কলেজ বন্ধের ঘোষণা। প্রতিদিনই যেন নতুন বিজ্ঞপ্তি, যেখানে বন্ধ বৃদ্ধির ঘোষণা। রাস্তাঘাটে চলাফেরায় ভোগান্তি পোহান সর্বসাধারণ। দিনমজুর, রিক্সা চালক, এমনকি অফিস আদালত সবকিছুই চলমান। তবে বন্ধ শুধু স্কুল কলেজ। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের খবর শুধু স্কুল কলেজের শিক্ষার্থী আর শিক্ষকদের আহাজারিতে। সারাদিনই রোদে খেটে যে সকল মানুষ পেটে টানে প্রতিদিনই বের হয়, অফিস আদালতের দৈনন্দিন কাজও যেখানে চলমান, তখন প্রতিদিনই বন্ধ বৃদ্ধির ঘোষণার দাবিদার তাহলে কারা? টানা এক মাস ঈদের ছুটির পরে স্কুল একদিন চালু হবার পর থেকেই আবারও বন্ধের ঘোষণা। এ যেন খোলার নয়। নিয়মানুযায়ী সকল স্কুল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাস জুড়ে। তখন ক্লাস খুব একটা হতে দেখা যায় না। এছাড়া এসএসসি পরীক্ষা সহ বোর্ড পরীক্ষার হল হিসেবেও বন্ধ থাকে নিত্যদিনের ক্লাস কয়েকটি স্কুল কলেজেরই। তারপর রোজার ঈদ, টানার এক মাসের ছুটি, আবার এবছরের নতুন যোগ তাপমাত্রা বৃদ্ধি, যা কেবলমাত্র স্কুল কলেজ বন্ধের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া বেতন রেজিস্ট্রেশন সকল কার্যক্রমের জন্য আবার স্কুল কলেজের অভ্যন্তরীণ অফিস খোলা রাখা হয়েছে। এ বিষয়ে অভিভাবকের কাছে জানতে চাওয়া হলে এক শ্রেণীর অভিভাবক বন্ধের দাবিতে সরকারের কাছে অনুরোধ জানান। মেধার মান যাচাইয়ে আবার তাদেরই অভিযোগ তুলতে দেখা যায়। এরা আসলে কি চান? স্কুল কলেজ বন্ধ রেখে তাপমাত্রা কমানোর কার্যক্রম চালু করতে, নাকি কর্তৃপক্ষ আর অভিভাবক নামে সকলেই একদলীয় জোট, যার দরুন দেশ হচ্ছে মেধাশূন্য? স্কুল কলেজ বন্ধ রাখলে কি তাপমাত্রা কমে যাবে? এর চেয়ে বরং স্কুল কলেজ খোলা রেখে শিক্ষার্থীদের তাপমাত্রা বৃদ্ধি রোধে সচেতন, গাছ লাগানোর কার্যক্রম এবং এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যতের ভয়াবহতা সম্পর্কে সঠিক জ্ঞান দান করা উচিত।